আসসালামু আলাইকুম। শেয়ার করছি বিসি কলা দিয়ে বড়া পিঠার একটা রেসিপি। এটা তৈরি করার জন্য প্রথমে এখানে 2 কাপ আমি পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। তো এটা ভেজা হয়ে গেলে আমি এটাকে ধুয়ে নিয়েছি, কষলে কষলে ধুয়ে একটা জালির উপরে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। তো এটা চাইলে তো কেউ আতপ চাল দিয়েও বানানো যায়, তবে পোলাওর চাল দিলে এর টেস্টটা একটু ভালো আসে, সেজন্য আমি এখানে পোলাওর চালটা ব্যবহার করেছি। আর পোলাওর চালের পিঠাটার একটা ঘ্রাণও আসে আলাদা। আর এখানে বিসি কলা নিয়েছি, এই বিসি কলা থেকে আমি 3টা কলা নিয়েছি। এই কলাগুলোকে ছিলে নিচে একটা পাতিল রেখে উপরে একটা জালি দিয়ে এর সাহায্যে আমি এটাকে ঘষে ঘষে যে কাঠটা ছিল সেটা বের করে নিয়েছি। এই বিসি কলার কাঠটা বের করা একটু কষ্টকর, কারণ এটা যেহেতু বিসি থাকে তাই বের করতে একটু সময় নেয়। তো এটাকে আমি এভাবে দেখতে পাচ্ছেন কীভাবে ঘষে ঘষে এটাকে বের করে নিয়েছি। আর এই কলাটা দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয়। তো এভাবে আমার এই কাঠটা বের করা হয়ে গেছে। এখন আমি চালগুলোকে ব্লেন্ডার করে নিব। সেজন্য আমি একটা ব্লেন্ডারের জগে এই 2 কাপ চালই একসঙ্গে দিয়ে দিয়েছি। যেহেতু আমার এই ব্লেন্ডারের জগটা একটু বড় ছিল তাই এটা একসঙ্গেই দেওয়া গেছে। তো এখানে ব্লেন্ডারে আমি দিয়ে চালটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই চালটা থেকে কেউ কিন্তু চাইলে মেশিনে গুঁড়া করা যে চালের গুঁড়া আছে সেটা দিয়েও তৈরি করতে পারেন। তবে তাৎক্ষণিক যদি ব্লেন্ড করে তৈরি করা হয় সেই পিঠার স্বাদটা কিন্তু অন্যরকম হয়, সেটা তো সবাই বোঝে। আর এছাড়া গুঁড়া করা চাল যখন আমরা শুকনো করে রেখে দিই, সেই শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা বেশ ভালোই হয়। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমার চালটা কিন্তু গুঁড়া হচ্ছে। আর এই চাল গুঁড়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো 1 কাপ নারিকেল। এই নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কি হয়, এর যে কামড়ে কামড়ে যে একটা নারকেলের যে দানা দানা ভাব মুখে পড়ে, এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই নারকেলটা দেওয়ার পরেও আমি এখানে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো আস্ত নারকেল দিলে কি একরকম, আর এটা একটু ব্লেন্ড করে দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। তো এই যে নারকেলটা ব্লেন্ড হয়ে গেছে, নারকেলটা দিয়ে ব্লেন্ড হয়ে গেলে এর ভিতরে আমি আধা কাপ দিয়েছি খেজুরের গুড়। এই গুড়ের পরিমাণটা আপনাদের টেস্ট মতো আপনারা দিতে পারেন কম বেশি, তবে আমার এখানে আমি যে কাপ দিয়ে মেপে দিয়েছি সেই আধা কাপই আমার এটা হয়ে গিয়েছে। তো এই গুড়টা দিয়েও আমি আরেকটু ব্লেন্ড করে নিয়েছি, অর্থাৎ একসঙ্গে সবগুলোই আমি মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড হচ্ছে, দেখা যাচ্ছে এটা কিন্তু সুন্দর করে মিক্সড হয়ে যাচ্ছে। এরপরে সব শেষে আমি দিয়ে দিয়েছি যে কলার যে কাঠটা বের করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। সেটা দিয়ে আরও একটু সময় আমি এটাকে মিক্সড করে নিয়েছি। সব মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে ঢেলে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে না রাখলেও হবে। এরপর আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে আমি ছোট ছোট করে ভেজে নিয়েছি। এইটা অ্যাভেলেবেল সবাই বানান, তবে এটা আতপ চাল দিয়ে বানানোর কারণে আর বিচি কলা দিয়ে বানালে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর এটা দেখতে পাচ্ছেন কিন্তু পিঠাটা দেখতে কালো হয়েছে, কারণ এটা যেহেতু গুড় দিয়ে করা তাই এই পিঠাটা কিন্তু কালো হয়েছে। আর চিনি দিয়ে করলে এই পিঠাটা কিন্তু সাদা থাকে। তো এই পিঠাটা কিন্তু অনেক বেশি সফট ছিল, আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল, কারণ এর কামড়ে কামড়ে নারকেলের একটা ফ্লেভার ছিল আর গুড়ের একটা ফ্লেভার, এই দুইটার কমিউনিকেশনে পিঠাটার স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো এইভাবে আপনারা সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর অনেক সময় দেখা যায় অনেকে বিচি কলাও খায় না, তো এক সাথে 2 কাজ হয়ে গেল, বিচি কলাও খাওয়া হয়ে গেল, পিঠার স্বাদও নেওয়া হয়ে গেল। আল্লাহ হাফেজ।